তার অভাব হারে হারে টের পেয়েছিল রিয়াল মাদ্রিদ। সাংবাদিক সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তিও তাকে স্মরণ করতেন। শেষ পর্যন্ত সবার অপেক্ষার অবসান হয়। চ্যাম্পিয়ন্স লিগে ন্যাপোলির নাক কাটতে হাজির হয়ে যান এই ব্রাজিলিয়ান সেনানি, আর তাদের সামনে দাঁড়িয়ে করলেন গোল উদযাপন। তাও যেন তেন গোল নয়, যে কেউ সামনে এনে তৈরি করে দিল আর অমনি জালে বল পাঠিয়ে দিলাম। ভিনির কৌশল আর বুদ্ধির প্রশংসা করতেই হয়। দিনকে দিন ছেলেটা গোল মুখে একেবারে পাকনা হয়ে উঠছে। এখন আর বেশি পড়াতে হয় না, অল্পতেই বুঝে নেন। অথচ কদিন আগেও তাকে নিয়ে কত চিন্তা। একবার তো নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করে তুমুল আলোচনার জন্ম দেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছিল ভিনিসিয়াস ট্রেডমিলে ধীরে ধীরে দৌড়াচ্ছেন, যেটা দেখা অনেকের মনে নানা প্রশ্ন জাগে। এরপর জানা যায় ট্রেডমিলে দৌড়ানো যে কারোর জন্যই স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু ভিনিসিয়াসের ভিডিও দেখে সেটিকে স্বাভাবিক ভাবার কোনো কারণ ছিল না। তিনি স্নিকার পায়ে ট্রেডমিলে দৌড়াচ্ছেন এক ট্যাঙ্ক পানির মধ্যে। বিষয়টি ভ্রু কুঁচকে দেয় সবার। বিভিন্ন ধরনের মন্তব্য আসে। কেউ কেউ লিখেন সে তার স্নিকার্স নষ্ট করবে এবং সেটা কিভাবে নষ্ট হয় তা নিজে চেয়ে চেয়ে দেখার ছোটবেলার স্বপ্ন পূরণ করছে। তবে এটাই মাঠে ফেরার আগের পরিচর্যা। এরপরে আসে সুখবর, কিছুদিনের মধ্যে রিয়ালের জার্সিতে দেখা যাবে তাকে। ঠিকই ফিরলেন, তাও আবার নায়কের বেশে। আসলে নিজের স্বপ্নের ক্লাব ছেড়ে চোট নিয়ে লড়তে তারও এতদিন ভালো লাগেনি। সেই কিশোর হিসেবে স্বপ্নের ক্লাব সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদে আসার পর প্রথম মৌসুমটা রীতিমতো যাচ্ছেতাই কেটেছিল তার। একের পর এক সুযোগ মিস আর মাঠে গড়পড়তা পারফরমেন্স সমর্থকদের হাস্যরসের খোরাক হয়ে উঠেছিলেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তবে কি দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন তিনি। হাস্যরসের বিষয়বস্তু থেকে রিয়াল মাদ্রিদের আক্রমণ গড়ে ওঠার কেন্দ্র এখন এই ভিনিসিয়াস। করিম বেনজেমার বিদায়ের পর সামনের মৌসুম থেকে রিয়ালের আক্রমণ ভাগের নেতৃত্ব যে ভিনিসিয়াস দিচ্ছেন সেটি আর বলার অপেক্ষা রাখে না। রিয়ালকে 2022 সালের চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সহ রিয়ালের প্রতিটি জয়ে অবদান রাখছেন তিনি। বেনজেমাদের রিয়াল ছাড়ার পর তাই তরুণদের উপর আগামী রিয়ালের দায়িত্ব অর্পণ করল রিয়াল ম্যানেজমেন্ট। গত 2 মৌসুমের দারুণ পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ ভিনিসিয়াসকে এরই মধ্যে রিয়ালের বিখ্যাত 7 নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে। রিয়ালের আইকনিক 7 নম্বর জার্সির ওজনটাও বেশ। এর আগে এই বিখ্যাত সাদা 7 নম্বর জার্সি গায়ে জড়িয়েছেন আমনসিও, রাউল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিরা। সবশেষ রিয়ালের 7 নম্বর জার্সির মালিক ছিলেন এডেন হাজার্ড। 2018 সালে রিয়ালে আসার পর থেকে ইনজুরি আর অফ ফর্ম মিলিয়ে বিভীষিকাময় এক অধ্যায় কাটে হ্যাজার্ডের। শেষ পর্যন্ত এই বছরেই হ্যাজার্ডকে বিদায় দেয় রিয়াল। এছাড়াও রিয়ালের আরেক ব্রাজিলিয়ান স্টার বয় রদ্রিগোকেও 11 নম্বর জার্সি তুলে দেওয়া হয়। 2022 চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের প্রত্যাবর্তনের রূপকথা লেখা রদ্রিগোকে 21 নম্বরের বদলে 11 নম্বর জার্সি দিয়ে রিয়ালের আক্রমণ ভাগে তার গুরুত্বকে অনেকটা স্বীকৃতি দিল মাদ্রিদ। আর 2 ব্রাজিলিয়ানে ভর করেই ভয়ঙ্কর আক্রমণ ভাগের পরিকল্পনা করেছে রিয়াল মাদ্রিদ। আর ব্রাজিলিয়ান তরুণদের প্রতি রিয়ালের আগ্রহ নতুন নয়, নেইমারকে চেয়ে চিনতেও পাননি। রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। সেই আক্ষেপ মেটাতেই কিনা ব্রাজিলিয়ান উঠতি প্রতিভাবান তারকাদের দলে ফেরানোর মিশনে নেমেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ভিনিসিয়াস জুনিয়র, এডার মিলিটাও, রদ্রিগোদের পর লস ব্লাঙ্কোসদের ডেরায় নাম লেখান ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনড্রিক। ব্রাজিলিয়ান প্রতিভাদের ক্ষেত্রে উদার চিত্তে খরচ করেছেন পেরেজ। 16 বছর বয়সী এনড্রিককে দলে ফেরাতে খরচ করেছেন 72 মিলিয়ন ইউরো। তবে কি ব্রাজিলিয়ান প্রতিভাদের নতুন নিবাসস্থল হতে যাচ্ছে রিয়াল? তেমনটা হলে ভিনির মতো অনেক তরুণী রিয়ালের মশাল হাতে জয় করবেন দর্শকদের হৃদয়।